ছিল হাই এভরিওয়ান, তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে যাব হচ্ছে দুই জায়গায়। প্রথমে এক জায়গায় যাব, সেটা হচ্ছে আমার একটা রিলেটিভের বাড়ি। তো সেটা আমি কিছু দেখাবো না, সেটা একটু প্রাইভেট, তো আমি কিছু দেখাবো না। কিন্তু সেখানে পরিবেশ এত গ্রাম্য পরিবেশ, এত সুন্দর, তো সব কিছু দেখাবো ওই জিনিসগুলো। আর বাদ বাকি কি আমি দেখাবো না। তারপরে আমি যাব হচ্ছে আমার মামা বাড়ি। তো সেখানে গিয়ে আমি দেখবো, মামা বাড়িতে যাওয়ার পর এক জায়গায় যাবো, তো সেগুলো দেখাবো। তো এই জাস্ট আমি স্নান করে আসলাম, স্নান করে মানে একটুখানি চুল টুলগুলো শুকিয়ে তারপরে রেডি হয়ে তারপরে বেরোবো। তো এর জন্য আজকে এখান থেকে ইন্ট্রোটা দিয়ে রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো চলো রেডি হওয়া যাক। আগে চলে এসেছিলাম এখানে, এসে খাওয়া দাওয়া করলাম। আছে বিভৎস গরম, বিভৎস মানে 1 মিনিটও পাখার তলা থেকেও মানুষে ঘেমে যাচ্ছে, এরকম গরম। তো এসে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করলাম, তারপরে গরমের মধ্যে ছিলাম, বসেছিলাম। তারপরে নামলে বিশাল জোরে বৃষ্টিটা অনেকক্ষণ হলো, হওয়ার পর এখন একটু তাও ঠান্ডা ওয়েদার হয়েছে। বৃষ্টিটা থেমেছে, এখন একটু তাও ঠান্ডা ওয়েদার হয়েছে। বৃষ্টি হওয়ার পর দেখো সূর্যটা হালকা হালকা রয়েছে, কারণ গরমটা খুব ছিল, তারপর তো বৃষ্টিটা হলো। তো যে সূর্যটা রয়েছে এত সুন্দর লাগছে গাছের মাঝখান দিয়ে। বাচ্চা ছোট্ট ছোট্ট কত, মা যাচ্ছে, মায়ের পিছন পিছন যাচ্ছে কতগুলো বাচ্চা। হ্যাঁ, রকেটের মতো গিয়ে তোর প্যান্টের ভিতর যাবে। তো যাদের বাড়িতে ইনভিটেশন ছিল, ওদের বাড়িতে যে নিজেদের যে মাঠ আছে দেখো কতটা সুন্দর, পুরো জমি ওদের। কোনটা বল? সাপের ডিম, সাপ। বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে একটা সাপ দেখলাম, ওইখান দিয়ে উঠছিল একটা জলঢোরা সাপ। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, জলঢোরা সাপ কিন্তু পুরোপুরি নির্বিষয় জলঢোরা সাপ। কিন্তু এই দুজন দিদিরা খেপে গিয়ে দৌড় মেরেছে, বললে সে যে যদি জল ঢালা থাকে তাহলে আমরা ওই শিয়ালের উপরে যাব। কিছুক্ষণ আগেই আমরা এখানে কিছু শিয়ালের ডাক শুনতে পেলাম, তা কটা কুকুর দৌড়ে গিয়ে শিয়ালদের ওখানে গেল। ঠিক আছে, এটা মনে রাখবেন, এটা পরীক্ষায় আসতে পারে। ইউপিএসসি পরীক্ষায় আসবে না, ও অলরেডি ভয়ে ট্রমাটাইজ। এখানে আসলে আমি এক লাফ ওইখানে। হ্যাঁ, ওকে নেওয়া যাবে না, কাকা তো একজন ওখানটায় দাঁড়িয়ে আছে, ওখানটায় ওর মানে শেষ, ও তারপর আর আসতে পারিনি আমাদের সাথে। ভালো যে উনি হেঁটে হেঁটে আসছে। আমি হঠাৎ করে এখানে এমনি বলছিল শিয়াল আছে, কুকুরগুলো দৌড়ে গেল, আর হয়তো শিয়াল আসছে, আর আমাকে ঢেলে ঢেলে দিয়ে চলে এসে আমি একটা পড়ে যেতাম। সাপের ভয়, ওখানে সাপ দেখেছি, জল ধরা সাপ। আমি ভয়, গায়ের রং কেমন ছিল? সবুজ। ও দিদি পুরো এই জায়গাটাতে সাইডে ওইখানটাতে ছিল সব। ঠিক আছে, এদিকে আসতেছিল। আসতেছিল, তোমায় হচ্ছে আসতেছিল। এত খারাপ অবস্থা কাদাদের সঙ্গে। আমরা যাদের বাড়িতে ছিলাম তাদের বাড়ি থেকে বেরিয়ে এবার আমি আমার মা বাড়িতে যাব। তো মা বাড়িতে যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে। আমরা এই স্টেশনে এসছি, ওই ট্রেনটা তুমি পাবে থরি। স্টেশনে এসছি, স্টেশন থেকে এবার ট্রেন ধরে যাবো। বেশিক্ষণ লাগবে না, একটুখানি সময় লাগবে। এই চাটনি ফুচকা লাস্টে না খেলে ফুচকা খাওয়াটাই বেটার, কিন্তু আমাদের ওখানে দেয় না, এখানে দেয়। ট্রেন থেকে চাকদাতে নামলাম, চাকদাতে নেমে ফুচকা না খেলে তো পুরো বাদ, চাকদা আসা মানেই থাকে না। তো সেই আগে ফুচকা খেলাম, ফুচকা খেয়ে ব্যাস এখন এবার বাড়ি যাব। বাড়িতে গিয়ে আরেকটা জায়গায় যাবো। তুই তো হাসিস কেন? ডাক্তার দেখা ফুচকো, আমার তো দেখানোই যাবে না, যাই হোক তোরটা দেখা ভালো করে। নাই ডাকু মহারাজ। এই জাস্ট বাড়িতে মানে মা বাড়িতে এসে পৌঁছালাম। সারাদিন পর পুরো টায়ার্ড হয়ে গেছি, কিন্তু তাও আমরা যাবো একটা জায়গায় ঘুরতে, তাই তো? হ্যাঁ, মেলা, ওখানে অনেক কিছু খাবো। ওটা খাওয়ার আমি কি বলবো, আমার বাড়ির সবাই বলে দিচ্ছে। এই কার্টুনটাকে দেখেছো? এই কার্টুন, একটা কার্টুন। ও থাকলে আর কিছু যায় না, ও থাকলে পুরো মস্ত, মানে মাস্ত। ও
ওই হচ্ছে এন্টারটেইন, ও আমাদের সবাইকে এন্টারটেইনমেন্ট করে। সবাই বাংলা বুঝেন তো? বলছিলাম যে মেলায় আসবো, তো মেলায় চলে এসেছি। প্রথমে আগে মন্দিরে গেলাম, জগন্নাথ দেব নেই। আমরা এখন দাঁড়িয়েছি কাপের দোকানে কাপ কিনতে, যেগুলো নেওয়া হচ্ছে। হ্যাঁ, অনেক সময় লাগছে না, ও মিশিয়ে নিচ্ছে। এখানে এসছি, তাকে এতক্ষণ পর দেখা গেছে। সুন্দর সুন্দর আমরা জিলেপি কিনতে দাঁড়িয়েছি। ওই যে বলেছিলাম মেলাতে যদি জিলেপি না খাই, বাদামি না খাই, তাহলে মেলা অসম্পূর্ণ। ওই কিনতে দাঁড়িয়ে পড়েছি। এটা দিবি না, দিবি না, এরকম বাজে কেন? এর এইটা দেখ কি সুন্দর কালার, হট পিঙ্ক। বগল্লা দেখিয়ে বল কি এটা কি কিনেছিস মেলাতে, দেখা ভালো করে। কি দাঁতের পাকা দিয়ে তো বেরিয়ে যাচ্ছে। চপস্টিক কিনেছে, চপস্টিক। চপস্টিকটা দিয়ে ও নিজেও খেতে পারে না, হ্যাঁ, তাও কিনে এনেছে। হ্যাঁ, ঢাক বাজানোর কাঠিগুলো হয় না, ওই শুধু ওই বাজিয়ে যাচ্ছে, দিয়ে আর খাইতে পারে না এটা দিয়ে। আমিও পারি না, কেউ পারে, অশিক্ষিত তো কোনো কাজে লাগবে না, কিন্তু এটা বাস শো অফের জন্য, তাও আবার স্টিলের, এমনি এমনি না। এই মেলা থেকে বাড়ি আসলাম এক্ষুনি, রাত হয়ে গেছে আজকে অনেকটা, ফুল ডে টায়ার্ড গেছে, কোনো এনার্জি আর নেই শরীরে বাকি। আর আজকে ব্লগটাও অনেকটা বড় হয়ে যাবে, যখন আমি এডিট করবো তখন আমি বুঝতেই পারবো যে এমনিও অনেক ক্লিপ নেওয়া হয়ে গেছে, অনেকটা বড় হয়ে যাবে। আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো। বাই।